খুব ভয়াবহ পরিস্থিতি ছিল। সরকারের বিরুদ্ধে দাঁড়ালে মানুষ গুম হয়ে যাচ্ছিল, মানুষের কোথায় মানে এনি টাইপ অফ থিংস কুড হ্যাভ হ্যাপেন্ড। বাট আই টুক দ্য রিস্ক যে আমার সঙ্গে যারা ছিল তারা দে উইল সার্টিফাই যে আমি করতে চাই না। আমি বলেছিলাম যে আমি এককভাবে ক্ষতিগ্রস্ত হবো, কোনো অসুবিধা নাই, তোমরা থাকো, যা হবে ভবিষ্যতে দেখা যাবে, জনগণের সঙ্গে থাকো। যাই হোক, পরবর্তীকালে যখন থাকা গেল না, আমাদের দলের লোকে অনেকে দেখলাম যে তারা পরবর্তীকালে শুনলাম তারা আমাকে জানিয়েছিল যে আমরা 7 দিন এটা শিডিউল পিছিয়ে আবার ওই যারা নির্বাচনের তাদেরকে নিয়ে আবার জাতীয় পার্টির লাঙ্গল মার্কা দিয়েই নির্বাচন করা হবে, আমি হয়তো জেলে থাকবো বা কিছু হবে, আলটিমেটলি এভরিথিং উইল গো। তো এখানে আর একটা জিনিস আমার মানে বলার বিষয় এটা হলো, এই নির্বাচনটাকে কিন্তু তারপরে লেজিটিমেসি দেওয়ার ব্যাপারে যেটা বলা হয়, লেজিটিমেসি আমরা গেলেও হতো না গেলেও হতো, এটা আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি সবার সঙ্গে কথা বলেছি, অনেক কয়েকটা বড় বিগ পাওয়ার ওয়াজ রেডি এনি টাইপ অফ ইলেকশন আমরা পাস করলেই আমরা দিয়ে দেবো। আর 2 নম্বর হলো আমি কিন্তু লেজিটিমেসি দেই নেই। ইলেকশন থেকে যেদিন থেকে আমাকে ইলেকশনের ক্যাম্পেইনে নামতে হচ্ছে সেদিন থেকে আমি বিভিন্ন ডিফেক্টগুলো তুলে ধরেছি। ইলেকশন হচ্ছে না। ইলেকশনের দিনও আমি বলেছি, ইলেকশনের সকালবেলায় আমি বলেছি ইলেকশন হচ্ছে না, সব খালি। তারপরে পার্লামেন্টে এসে প্রথম দিনে আমি বলেছি ইলেকশন কিছু হয় নাই, আমি ডিক্লেয়ার পার্লামেন্ট ওপেন পার্লামেন্টে বলেছি, এবং এটার উপরে আমি আর্টিকেল লিখে সবখানে দিয়েছি। সো লেজিটিমেসি আমরা দেই নেই। তো আমরা না গেলেও নির্বাচন হতো, এগুলো একটা কথা প্রচার করা হচ্ছে যে আমি না গেলে নাকি নির্বাচন হতো। এটা আমার মনে হয় কিছু মানুষ তাদের ব্যর্থতা ঢাকার জন্য আমার ঘাড়ে দোষটা দিচ্ছে। একেবারে ডেফিনিট তারাও জানে, এবং তারা এটাও জানে যে আমাকে জোর করে নেওয়া হয়েছে, এবং এটাও জানে যে আমি না গেলেও নির্বাচন হতো। এবং লেজিটিমেসির জন্য কিন্তু এই গভর্নমেন্ট ফল করে নাই। লেজিটিমেসি ওয়াজ নট ইস্যু হয়েছে পরে তাদের দুঃশাসন। তো ওইখান থেকে শুরু করে আমি আগের থেকে শুরু করে নির্বাচনের পর থেকে প্রতিদিন আমি দুঃশাসন এবং এই যে বৈষম্য, এই যে সরকার দেশটাকে দুভাগ করে ফেলছে, দুভাগ করে এক ভাগের শাসন চাপিয়ে দিচ্ছে, তারা শোষণ করছে এক ভাগ দিয়ে আরেক ভাগকে, যে শোষণের বিরুদ্ধে বাংলাদেশ এত সংগ্রাম করেছে, বৈষম্যের বিরুদ্ধে, যে শোষণের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এগুলো কিন্তু আমি কনস্ট্যান্টলি বলে গেছি সবসময়। তো এই দুঃশাসনের কারণেই এবং তারপর যখন আন্দোলন শুরু হয়েছে, প্রতিদিন এই আন্দোলনের পক্ষে আমি বক্তব্য দিয়েছি। তো আমাদের দল এবং যেখানে যেখানে দল ছিল আমি বলছি সবাই যেভাবে পারো নামো। আমাদের স্ট্রাকচার তো শক্তিশালী ছিল না একদম। আমি প্রথম দিন থেকে বলছি, প্রথম করণীয় হলো আইনশৃঙ্খলা নর্মাল করা, স্বাভাবিক করা, মানুষের নিশ্চিত মানে চলাফেরা করতে পারে, নিশ্চিতভাবে ব্যবসা বাণিজ্য হয়, সব কিছুর মধ্যে স্বাভাবিকত্ব চলে আসা, এটাই সবচেয়ে বড় দরকার ছিল। এবং এটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা সরকার গঠন করা এবং মন্ত্রণালয়গুলো কাজ করা দরকার ছিল। তো ওনারা করেছেন এবং শুরু করেছেন, এবং অল্প সময়ের মধ্যেই আমার মনে হয় অনেকটা নর্মাল চলে এসছে। ওনারা বেশ ভালো প্রোগ্রেস করেছেন। প্রায় 3-4 দিন সরকার লেস একটা দেশ ছিল। এটা কিন্তু পৃথিবীর একেবারে সভ্যতম দেশ হলো বিরাট ম্যাসাকার হতে পারতো, আমি ভয় করছিলাম। মানে যেখানে পুলিশ নাই, কেউ কাউকে বাধা দিচ্ছে না, যে যার প্রতিহিংসা বলুক, লুটতরাজ বলুক, কারো যেখানে যার সুবিধা হচ্ছে সেখানে গিয়ে সে করতে পারতো, কিন্তু ওটা হয়নি বাংলাদেশ। এটা আমি মনে করি জনগণের একটা বড় বিজয় যে তারা এটা রক্ষা করতে পেরেছে। আর আমি তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে ওনারা দে ডিড ওয়েল, দে ডিড এক্সেলেন্ট। এই 3-4 দিনে অনেক নর্মালসি চলে আসছে, এবং আমার ধারণা এই গতিতে চললে উইদিন ভেরি শর্ট টাইম ইট উইল বি টোটালি নর্মাল। এখনই নর্মাল বলা যায়।